ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায়। বেশ প্রিয়াঙ্কা, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার সকালে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে, মাঝরাতে আছড়ে পড়বে সুন্দরবনে। বাংলাদেশে ল্যান্ডফল হলেও বাংলায় দুর্যোগের আশঙ্কা। আকাশের মুখ ভার, আসছে সাইক্লোন, নাম রেমাল। এই নামটি দিয়েছে ওমান, যার অর্থ বালি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। রবিবার সকালে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল। রবিবার মাঝরাতে ল্যান্ডফল করবে সুন্দরবনে। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে কোথাও আছড়ে পড়বে। কাকদ্বীপের কান ঘেঁষে বাংলাদেশের সুন্দরবনের ল্যান্ডফল হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় 135 কিলোমিটার। রবিবার উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনায় 100 থেকে 120 কিলোমিটার বেগে ঝড় হবে, সঙ্গে অতি ভারী বৃষ্টি। পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া এবং হুগলিতে 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। এই 6 জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের জেরে উপকূল এলাকায় 1 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামীকাল রাত্রে সাইক্লোনটি আমাদের বাংলাদেশ কোস্ট এবং অ্যাডজয়নিং যে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্ট আছে ওটিকে ক্রস করার সম্ভাবনা আছে বিটুইন আপনার খেপুপাড়া এবং সাগর আইল্যান্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার। ঘূর্ণিঝড় রেমালের জেরে সোমবার ভারী বৃষ্টি হবে হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা এবং 2 দিনাজপুরে। মঙ্গলবার অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। দার্জিলিং এবং কালিম্পংয়েও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। নিউজ 18 বাংলা। ধেয়ে আসছে রেমাল এবং আজ রাতে অর্থাৎ আগামীকাল রাতে সাইক্লোনে পরিণত হবে এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি যে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে, কিন্তু সুন্দরবন ঘেঁষে বিভিন্ন উপকূলে বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের সঙ্গে 3 প্রতিনিধি রয়েছে, আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি পঙ্কজ রয়েছে এবং আমার সঙ্গে রয়েছে অনুপ। আমি 3 জনের কাছে যাব। প্রথমে বিশ্বজিৎ রয়েছে কাকদ্বীপ থেকে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, কোন কোন সতর্কতা নেওয়া হয়েছে এবং প্রশাসন তো সতর্ক, মাইকিং সকাল থেকে যে ছবি আমরা দেখেছি, আর কি কি সতর্কতা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে? হ্যাঁ দেখো, প্রশাসনের তরফ থেকে কিন্তু স্থলভাগ এবং জলভাগে মাইকিং করা হচ্ছে। শুধু জলভাগ নয়, তার পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে উপকূল থানাগুলি রয়েছে সেই উপকূল থানাগুলির তরফ থেকে কিন্তু যে গ্রামগুলি একদম যে নদী এবং সমুদ্রের ধারে যে গ্রামগুলি সেই সমস্ত গ্রামে পৌঁছে যাওয়া হয়েছে। সেইখানে মানুষদের তারা সরজ জমিনে তারা কিন্তু মানুষদের সঙ্গে কথা বলেছেন। তারা পরিষ্কার করে প্রচার করছেন যে কোনো মতে যদি কোনো ওয়েদার খারাপ হয় বা যদি আবহাওয়ার পরিবর্তন হয় তারা কিন্তু অতি সত্বর তারা যে কাছাকাছি যে ফ্লাড সেন্টার রয়েছে এবং যে স্কুল ঘরগুলি যেটা সরকারিভাবে যেগুলো তৈরি করা হয়েছে, রেডি রাখা হয়েছে, সেখানে কিন্তু অতি সত্বর তারা পৌঁছে যাওয়া। শুধু তাই নয়, আজকে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসনের তরফ থেকে একটা জরুরি বৈঠক ডাকা হয়েছিল। সেখান থেকে পরিষ্কার জেলা শাসকের নির্দেশ রয়েছে আজকের রাতের মধ্যে। তো তুমি জানো এই সমস্ত এলাকায় যে দ্বীপ অঞ্চল রয়েছে সেই অঞ্চলগুলিতে আগে ভাগে শুকনো খাবার এবং পানীয় জল কিন্তু ইতিমধ্যে পৌঁছে দেওয়া। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে রেমাল নিয়ে কিন্তু প্রশাসন কোনো মতে কোনো খামতি রাখতে চাইছে না এবং সব বিষয়টা কিন্তু যে কোনো পরিস্থিতি বোঝা যাচ্ছে। অন্যদিকে সুন্দরবনের দিকে যদি নজর রাখি, কারণ সুন্দরবন ঘেঁষেই ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। সুন্দরবনেও সকাল থেকে মাইকিং করা হচ্ছে পুলিশের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে সতর্ক করা হচ্ছে। যে ছবি আমরা দেখছি সুন্দরবন থেকে রয়েছে আমার প্রতিনিধি অনুপ রয়েছে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, সুন্দরবনে একদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, অন্যদিকে সুন্দরবন ঘেঁষেই বাংলাদেশের ল্যান্ডফলের একটা সম্ভাবনা রয়েছে রেমালের, সেদিক থেকে প্রশাসন কতটা সতর্ক?
দেখো, প্রশাসন ইতিমধ্যে কিন্তু সতর্ক বলতে সম্পূর্ণ সতর্ক, এবং এলাকার যেসব মানুষজন রয়েছে, বিশেষ করে নদীবাদ এলাকায় যেসব মানুষজন রয়েছে তাদেরকে কিন্তু সতর্ক করছে। সকাল থেকেই যেসব মৎস্যজীবীরা কিন্তু মাছ ধরতে গেছে তাদেরকেও সতর্ক করা হয়েছে, মাইকিং করা হচ্ছে। কারণ যেসব দুর্বল বাড়ি, কাঁচা বাড়ি রয়েছে তাদেরকেও কিন্তু ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয় এবং বিভিন্ন ফ্ল্যাট সেন্টারে তাদের যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে শুকনো খাবার থেকে পানীয় জল বিভিন্ন সবকিছুই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত রাখা হয়েছে। এমনকি ইতিমধ্যে ব্লক প্রশাসনের পক্ষ থেকে 25 জন এনডিআরএফ এর সদস্য তারা উপস্থিত হয়েছেন, এবং তারা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে বিভিন্ন এলাকায় বলে এমনই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানা যাচ্ছে। তবে আমফান, ইয়াস, বুলবুল যে ঝড় এবং এই সুন্দরবনের উপকূলবর্তী এলাকার উপরে আছড়ে পড়েছিল, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই কিন্তু আবার সেইভাবেই কিন্তু প্রশাসন কিন্তু দ্রুততার সঙ্গে কিন্তু নজরদারি চালাচ্ছে। যেমন নদীবাঁধগুলো কিন্তু ইতিমধ্যে সকাল থেকে কিন্তু তারা নদীবাঁধের কিন্তু দেখভাল করছে এবং তারা কিন্তু নজরদারি রেখেছে। বেশ অনুপ, উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দীঘা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, সারা বছর দীঘাতে পর্যটকের ভিড় থাকে। সেখানে কেমন সতর্কতা জারি করা হয়েছে, প্রশাসন কতটা তৎপর জানবো। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, দেখো, সকাল থেকে কিন্তু দীঘাতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সতর্ক জারি রেখেছে। যেখানে তোমাকে জানিয়ে রাখি যে বিশেষ দীঘা যেখানে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু দীঘা যে সমুদ্র সৈকত, দীঘা, তাজপুর, মন্দারমণি জুড়ে কিন্তু কোস্টাল থানার আন্ডারে সেই সমস্ত এলাকাগুলিতে কিন্তু মাইকিং করে সতর্ক জারি করেছে। যেক্ষেত্রে স্থানীয় বা শুধু পর্যটক নয়, পর্যটক এবং উপকূলবর্তী এলাকার মানুষদেরকেও কিন্তু বিশেষ সতর্ক জারি রেখেছে। এছাড়াও সমুদ্র উপকূলবর্তী এলাকার যে গ্রামের মানুষরা আছে তারা মাটির বাড়ি থেকে কিন্তু নিরাপদ স্থানে থাকার জন্য তাদেরকে বলা হচ্ছে মাইকিং করে। এক্ষেত্রে ইতিমধ্যে যেখানে দীঘা সৈকত নগরী সুন্দরী দীঘাতেই কিন্তু একটি এনডিআরএফের দল কিন্তু এসে হাজির হয়েছে, এবং সমুদ্রের কাছে যদি কোনো পর্যটক সমুদ্রের স্নানে যায় তা কিন্তু বাধা দিচ্ছে পর্যটককে নুনিয়ারা এবং প্রশাসনের পক্ষ থেকে। আগামীকাল অর্থাৎ রবিবার এবং সোমবার, মঙ্গলবার কিন্তু সমুদ্রের স্নানে বাধা দিচ্ছে মাইকিং করে। বেশ, আবারও সামনে সাইক্লোন, সুন্দরবনে বাড়ছে আতঙ্ক। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় সতর্ক প্রশাসন, বন্ধ ফেরি সার্ভিস, চলছে মাইকিং। আবারও ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াসের পর এবার রেমাল। দুশ্চিন্তায় সুন্দরবন। ঝড় আসার আগে কেউ টালির চাল সারিয়ে নিতে ব্যস্ত। কারো মনে ভয়, আমাদের বাঁধ ভাঙবে না তো, বাড়ি ভাসবে না তো। সামুদ্রিক জলোচ্ছ্বাস মানে শত শত বিঘা সম্পত্তির ধ্বংস, চাষবাস বন্ধ, মানুষের জীবন জীবিকা একটা পরিস্থিতির দিকে মানে খারাপ পরিস্থিতির দিকে এগিয়ে যাবে। সুতরাং এই ঝড়টা আমাদের কাছে খুবই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আইলা, আমফান, তারপরে বুলবুলি, এরা তো আমাদের ঘরের ওপর থেকে জল চলে গেছে। তো এখন আতঙ্ক আছি, রাত্রে কি হবে জানি না, বাঁচবো কি মরবো তা ঠিক নেই। সাগরে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। দুর্যোগ মোকাবিলায় সতর্ক প্রশাসন, সুন্দরবনের ব্লকে ব্লকে চলছে মাইকিং। দুর্বল নদী বাঁধের ধারে যাবেন না, কোথাও নৌকোয় চেপে সতর্ক বার্তা, নদীতে মাছ ধরতে যাবেন না, কোথাও গ্রামে ঢুকে প্রচার। আপনারা সমুদ্রের নিচের দিকে নামবেন না। শনিবার কাকদ্বীপ মহকুমা শাসকের অফিসে বৈঠক করেন দক্ষিণ 24 পরগনার জেলা শাসক। ফ্লাড সেন্টারগুলো আমরা রেডি রেখেছি। এছাড়া আমাদের এনডিআরএফ টিম রেডি আছে। এছাড়া আমাদের যে ডিএমজি আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ দুটো আছে, একটা সাগর কোস্টালে আছে আর একটা আমাদের কাকদ্বীপে আছে, সে দুটো রেডি আছে। এছাড়া মাইকিং চলছে, আমরা বিভিন্ন স্পটে গিয়ে মানুষকে সতর্ক করছি। তো আতঙ্কিত হবেন না, আমরা প্রস্তুত আছি। যদি ঝড়ের প্রভাব খুব হয় তাহলে আমাদের এখানে ফ্লাড সেন্টার আছে, আপনারা নদীর ধারে বাস করেন, এখানে থাকা যাবে না। হাওড়ার শ্যামপুর, গাদিয়াড়া, শিবগঞ্জে পৌঁছে গেছে এনডিআরএফ। সকাল থেকে করা হচ্ছে মাইকিং। চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার মাঝরাতে আছড়ে পড়বে সুন্দরবনে। এর জেরে রাজ্যের নানা জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে, আশঙ্কা দুর্যোগের। তাই শনিবার থেকেই হুগলির চুঁচুড়া, চন্দননগর, গুপ্তিপাড়া সহ একাধিক ফেরিঘাট বন্ধ। ঘাট এলাকায় করা হয় মাইকিং। কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং নিরাপদ আশ্রয় স্থান খোলা হয়েছে। আগামী যে ঘূর্ণিঝড় হবে তার জন্য আমি ওপার যাবো, আমি যেমন বারুইপুর। এখন কিভাবে যাবো? এখন দেখি বিকল্প কোনো রাস্তা দেখতে হবে। জলপথে যে যানবাহনগুলো আছে সেগুলোকে সম্পূর্ণ নিরাপদে রাখা এবং নিয়ন্ত্রণ করার কথা বলে দেওয়া হয়েছে।
এটা নবান্নের নির্দেশ অনুযায়ী আমরাও সার্কুলেট করে দিয়েছি। পূর্ব মেদিনীপুরের দীঘা পর্যটকদের কাছে হটস্পট, কিন্তু সামনে যে ঘূর্ণিঝড় তাই সতর্ক স্থানীয় প্রশাসন। সমুদ্র উত্তাল থাকার কারণে সমুদ্রে স্নান করা ও সমুদ্রের কাছে যাওয়া নিষিদ্ধ। রেমাল মোকাবিলায় কন্ট্রোল রুম খুলেছে লালবাজার। কলকাতা পুরসভাও কন্ট্রোল রুম খুলেছে। মঙ্গলবার পর্যন্ত পুরকর্মীদের ছুটি বাতিল। বিদ্যুৎ দফতরও সতর্ক। শনিবার তারা বৈঠকে বসে। ঝড়ের জেরে কোথাও বিদ্যুৎ বিভ্রাট হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলায় জেলায় তৎপর থাকতে বলা হয়েছে। নিউজ 18 বাংলা। রেমালের প্রভাব, অকাল বৃষ্টিতে সবজি চাষে ক্ষতির সংখ্যা দেখাবো একটা ছোট্ট বিরতির পর। আমাদের